আসসালামু আলাইকুম, আমি মাজিদুল হাসান রাহুল ওয়েলকাম করছি এমএচআর কেমিস্ট্রি একাডেমি। গতদিন আমরা পড়েছিলাম অর্গানিক কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ টপিকস অ্যালকেন। আজকে আমরা পড়ব অ্যালকিন। এটা হলো অর্গানিক কেমিস্ট্রির সমগোত্রীয় শ্রেণীর মধ্যে দ্বিতীয় সদস্য, যার সাধারণ সংকেত হলো CnH2n। আমরা ধারাবাহিকভাবে এই কনসেপ্টটা বোঝার জন্য এই জিনিসগুলো পড়ব। প্রথমে নেমিং, তারপরে প্রিপারেশান, ফিজিক্যাল প্রপার্টিজ, ভৌত অবস্থা, কেমিক্যাল প্রপার্টিজ, রাসায়নিক অবস্থা এবং ব্যবহার। ইনশাল্লাহ আজকে আমরা একেবারে বেসিক থেকে শেষ পর্যন্ত দেখব। ওকে, তো শুরু করা যাক। অ্যালকিনের প্রথম সাধারণ সংকেত হলো CnH2n। এবং অ্যালকিন কাকে বলে? অ্যালকিন হলো কার্বন কার্বনের মধ্যে পাই বন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অর্থাৎ অ্যালকিন চেনার প্রথম উপায় হলো দুইটি কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকবে। এখানে দুইটা বন্ড আছে, একটা বন্ড হবে সিগমা বন্ড এবং অন্যটি হলো পাই বন্ড। যেহেতু অ্যালকিনে পাই বন্ধন আছে তাই অ্যালকিনকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা নেমিং থেকে শুরু করি। তার আগে একটু এই সাধারণ সংকেতটাকে আমরা ফর্মে রূপ দিই এবং তার আগে বলে নেই অ্যালকেনের এখানে কার্বন 1 নিলে কখনো অ্যালকিন হয় না। কেন হয় না? আমি বলেছিলাম যে অ্যালকিন চেনার প্রথম উপায় হলো দুইটি কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকবে, অবশ্যই দুইটা কার্বন হতে হবে কমপক্ষে। সো আমরা নামকরণে জানি যদি একটা কার্বন হয় তাহলে হয় মিথ, দুইটা কার্বন হলে হয় ইথ, তিনটা কার্বন হলে হয় প্রোপ, চারটা কার্বন হলে হয় বিউট, পাঁচটা কার্বন হলে হয় পেন্ট। এভাবে কার্বন 6 থেকে শুরু করে 10টা আছে। কীভাবে আছে এটা আমি নেমিংয়ের ইনশাল্লাহ একটা ভিডিও আনবো, ওই সময় আমার সাথে থাকতে পারলে দেখতে পারবা। ওকে, সো তার আগে বলে নেই যেহেতু অ্যালকিন এবং আমি বলেছি কি অ্যালকিনে কার্বন কার্বন ডাবল বন্ড থাকতেই হবে। তো যেহেতু এই একটা কার্বন এখানে তো আর অন্য একটা কার্বনের সাথে ডাবল বন্ড করা সম্ভব না, তাই অ্যালকিনের প্রথম সদস্য কখনো এক কার্বন বিশিষ্ট হয় না। এটা অ্যালকিনের জন্য বাদ। তার মানে অ্যালকিনে কখনো এক কার্বন বিশিষ্ট অ্যালকিন হয় না। আর অ্যালকিনে নামের শেষে এই যে নামগুলা মিথ তো হয় না, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, এই নামগুলোর শেষে শেষে যে ইএনই, এই ইএনই যুক্ত হয়, অর্থাৎ ইএনই। তাহলে দুইটা কার্বন হলে হয় ইথিন, তিনটা কার্বন হলে হয় প্রোপিন, চারটা হলে হয় বিউটিন, পাঁচটা হলে হয় পেন্টিন, এভাবে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এগুলো নামকরণ করলে তোমরা ইজিলি জেনে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো আমরা এখন এই সাধারণ সংকেতটাকে ফর্মে রূপ দেই। যেমন যদি আমরা যেহেতু অ্যালকেন কখনো কার্বন সংখ্যা 1 বসাতে পারবো না, তাহলে 2 বসানো লাগবে। তাহলে C2H4, এটা 2 দুগুণে 4 ইথিন। তারপরে যদি কার্বন সংখ্যা 3 নেই তাহলে C3H6, 3 দুগুণে 6, তাহলে প্রোপিন। সিমিলারলি যদি 4টা নেই তাহলে 4 দুগুণে 8 বিউটিন, যদি 5টা নেই তাহলে 5 দুগুণে 10, তাহলে পেন্টিন। এইভাবে কার্বন সংখ্যা পারলে আস্তে আস্তে নামকরণগুলো আগাবে, এগুলো আমরা নামকরণে ইনশাল্লাহ জানতে পারবো। আপাতত এতটুকু জানলেই হবে। ওকে, তো আমরা এটার স্ট্রাকচারটা একটু দেখি। প্রথমে আমরা ইথিনের স্ট্রাকচারটা দেখি। C2H4 এটার স্ট্রাকচারটা কেমন হয়? যেহেতু দুইটা কার্বন এবং আমি প্রথমেই বলেছি অ্যালকিন মানে কি ডাবল বন্ড থাকবে। তো ওকে, তো দুইটা কার্বনের মধ্যে চোখ বন্ধ করে ডাবল বন্ড দিয়ে দিই। তাহলে আর কার্বনের হাত বাকি আছে কয়টা? ওর 2টা হাত ফিল আপ, ওর 2টা হাত ফিল আপ, যেহেতু কার্বনের 4টা হাত আর 2টা হাত বাকি আছে। তাহলে এই যে 2টা হাত, এই 2টা হাতে কে থাকবে? হাইড্রোজেন, যেহেতু হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন এবং কার্বন। ওকে, তো এই হলো আমাদের হাইড্রোকার্বন। তাহলে এটা হলো ইথিন। সিমিলারলি যদি আমরা প্রোপিনের কথা বলি, ওকে, এবং যেহেতু 3টা কার্বন তাহলে কার্বন 3টা কার্বন, এবং যেহেতু অ্যালকিন তাহলে একটাতে ডাবল বন্ড হবে। আমরা এটাতেও দিতে পারি, এটাতেও দিতে পারি, এইটাতে দিই। তাহলে এই কার্বনের 2টা হাত ফিল আপ, এই কার্বনের 3টা হাত ফিল আপ হয়ে গেছে। তাহলে ওর আর একটা হাত বাকি আছে, ওর আছে 3টা হাতই, ওর আছে 2টা হাত। তাহলে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এটাকে যদি আমরা শিকল আকারে লিখি তাহলে লেখা যায় CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। এখানে যেহেতু ডাবল বন্ড আছে তার মানে এবং 3টা কার্বন আছে, তাহলে এটার নাম হলো প্রোপিন, PROPENE, যে ENE যুক্ত হবে শেষে।
ওকে, এইগুলো আমাদের মোটামুটি নামকরণ এবং স্ট্রাকচার। ওকে, ইনশাল্লাহ 4টা 5টা কার্বন 6টা 7টা যতটাই হোক, যেমন যদি 4টা কার্বন হয় C4H8 এরকম যদি হয় তাহলে সি 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 একটাতে ডাবল বন্ড দিব, তাহলে এখানে আর কার্বন হাইড্রোজেন বাকি আছে 2টা, এইখানে দিতে পারবো 1টা, এখানে দিতে পারবো 2টা, এখানে দিতে পারবো 3টা, তাহলে এটা নাম হলো কি, এটার নাম হলো বিউটিন, EN বিউটিন। ওকে, এইগুলো আমাদের কার্বনের স্ট্রাকচার এবং নেমিংয়ের শেষে প্রত্যেকটা অ্যালকিন, যেহেতু অ্যালকিনের শেষে কি যুক্ত হবে, ENE, এবং এগুলোর আরও বড় অনেক শিকলের নামকরণ আছে, এগুলো আমরা নামকরণ সিরিজে ইনশাল্লাহ শিখবো। ওকে, সো নেমিং গেল। ওকে, নেমিং শেষ। ওকে, আমরা এখন প্রিপারেশন শিখব। অ্যালকিন খুব গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়া আছে, যেমন প্রথম অ্যালকিনের প্রিপারেশন হলো অ্যালকেন থেকে এই বিক্রিয়াটা আমরা অ্যালকেনের ভিডিওতে করে ফেলেছি, অর্থাৎ ওইখানে আমি দেখিয়েছি কীভাবে অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুত করা যায়। যেমন অ্যালকেন হলো কি, এবং অবশ্যই যেহেতু অ্যালকিন বানাবো তার মানে অ্যালকেন যেটা নিব অবশ্যই সেই অ্যালকেনে 2টা কার্বন কমপক্ষে থাকতে হবে, 2টা 3টা 4টা, একটা কার্বন, মানে মিথেন নিলে কখনো অ্যালকিন প্রস্তুত করা যাবে না, তাহলে আমরা 2 কার্বন বিশিষ্ট নিই, তাহলে এটা হলো ইথেন, যেহেতু অ্যালকেন তাই N যুক্ত হয়েছে, তাহলে এটা হলো ইথেন। এখন এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের এইখানে একটা ডাবল বন্ড আনতে হবে, তাহলে অ্যালকিন হয়ে যাবে। তাহলে এইটা কিভাবে করা যায়, এটা যদি আমরা আয়রন এবং 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেই তাহলে এইখান থেকে 2টা হাইড্রোজেন বের হয়ে যায়, তাহলে সি ডাবল বন্ড চলে আসলো, 2টা হাইড্রোজেন বের হয়ে গেছে, তার মানে এখানে আছে কয়টা, 2টা, এখানে আছে 2টা, এটার নাম ইথিন। এই হলো অ্যালকেন থেকে এইভাবে করা যায়। ওকে, আশা করি বুঝতে পারছো, এটা খুব সহজ। আয়রন 450 ডিগ্রি দিলে এইখান থেকে 2টা হাইড্রোজেন বের হয়, এখান থেকে 2টা হাইড্রোজেন বের হয়ে গেছে, এবং এখানে একটা পাই বন্ড সৃষ্টি হয়ে গেছে এবং ইথিন হয়ে গেছে। এটা আমি অ্যালকেনের বিক্রিয়ার ভিডিওতেও বলেছি। 2 নম্বরে হলো অ্যালকাইন হতে, অ্যালকাইন হলো অর্গানিক কেমিস্ট্রি কার্যকরী সমগোত্রীয় শ্রেণীর 3 নম্বর সমগোত্রক। এটা নিয়ে ইনশাল্লাহ আমরা শেষে বলবো, মানে এই ভিডিওর পরের ভিডিওটাতে ইনশাল্লাহ অ্যালকাইন নিয়ে বলবো। সো অ্যালকাইনে কি হয়, অ্যালকাইনে কার্বনের মধ্যে এখানে ডাবল বন্ড, অ্যালকাইনের ক্ষেত্রে কার্বনের ট্রিপল বন্ড থাকে, 3টা বন্ধন থাকে, তাহলে ওইখানেও হয়তো একটা কার্বন বিশিষ্ট অ্যালকাইন হয় না, কারণ একটা কার্বনের মধ্যে নিজেদের মধ্যে কীভাবে ট্রিপল বন্ড করবে, এই জন্য অবশ্যই 3 কার্বন বিশিষ্ট বা 2 কার্বন বিশিষ্ট, 4 5 6 যত কার্বন বিশিষ্ট হতে পারে। তাহলে আমরা প্রথম সদস্যটাকেই নেই, যেটা 1 কার্বন বিশিষ্ট, এবং কার্বনের 3টা হাত যেহেতু চলে গেছে আর একটা হাতে হাইড্রোজেন দিয়ে দিয়েছি, এটাকে বলা হয় ইথাইন, আইন যুক্ত হয়, ইথাইন। এটার আরও একটা বাণিজ্যিক নাম আছে, এটাকে বলা হয় অ্যাসিটিলিন। ওকে, আচ্ছা, এই অ্যালকাইন হতে আমরা কী বের করবো, অ্যালকিন। তার মানে কি, এইখান থেকে একটা বন্ধনকে আমাদের সরাইতে হবে, ভাঙতে হবে। ওকে, এটা 2ভাবে করা যায়। একভাবে, এই বিক্রিয়াটাতে যদি আমরা হাইড্রোজেন সংযোজন করি, আমরা জানি কি হাইড্রোজেন সবসময় এই বন্ডকে ভেঙে তাদের সাথে বসে যায়, সংযোজন বিক্রিয়া মানে যুক্ত হয়, এবং এইখানে 2টা ভাবে করা যায়। যদি এই বিক্রিয়াটাতে আমরা এখানে নিকেল প্লাটিনাম 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই, এইটা খুবই ইম্পর্ট্যান্ট মনে রাখতে হবে যে যদি এই বিক্রিয়াটাতে নিকেল প্লাটিনাম 180 ডিগ্রি তাপমাত্রা দেই তাহলে এখানে যতটা পাই বন্ধন আছে, এখানে 2টা পাই বন্ধন আছে, 3টা বন্ধন থাকলে একটা সিগমা বাকিগুলা পাই, এবং 100টাও যদি বন্ধন থাকে একটা সিগমা বাকি 99টা পাই। তো এই নিকেল প্লাটিনাম 180 ডিগ্রি কী করে, সবগুলা পাই বন্ধনকে ভেঙে চুরমার করে দেয়, তাহলে এই 2টা পাই বন্ধন শেষ। তাহলে থাকবে কয়টা বন্ধন, একটা। আর হাইড্রোজেনগুলো তাহলে যুক্ত করে দিই, এখানে হাইড্রোজেন যুক্ত করে দিই, তাহলে কয়টা হাইড্রোজেন দিয়ে, 3টা। তাহলে এটা কিন্তু অ্যালকিন হয় নাই, এটা হয়ে গেছে অ্যালকেন। ওকে, এটা হয়ে গেল কি, অ্যালকেন। কিন্তু আমরা তো চাচ্ছি অ্যালকিন, তাহলে কি করব, তাহলে আমাদের প্রভাবক চেঞ্জ করতে হবে, মানে আমাদের একটা পাই বন্ধন ভাঙতে হবে, 2টা ভাঙলে হবে না। তো এই জন্য কী করা লাগবে, এই নিকেল প্লাটিনাম দেওয়া যাবে না, আমাদের এইখানটাতে একটা গুরুত্বপূর্ণ প্রভাবক দেওয়া লাগবে, সেটা হলো প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট। প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট আমি লিখে দিচ্ছি, প্যালাডিয়াম আর এটা হলো বেরিয়াম সালফেট। প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট যদি দেই তাহলে কি হয়, তাহলে এইখান থেকে শুধু
একটা বন্ধন ভাঙবে, তাহলে দুইটা বন্ধন তো থেকে যাবে। ওকে, দুইটা বন্ধন হইলো, আর হাইড্রোজেনগুলো দিয়ে দিই, তাহলে 4টা হাত, দুইটা, এটা হলো কি ইথিন, আমাদের সেই ইথিন। প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট সবসময় সব কিছুকে ওয়ান স্টেপ করে। এখানে যদি নিকেল প্ল্যাটিনাম দিতাম, তিনটা বন্ধনের দুইটা পাই বন্ধনই ভেঙে যেত, যেহেতু প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট দিছে জন্য কয়টা বন্ধন ভাঙছে, একটা, মানে অ্যালকিন গেছে, ওয়ান স্টেপ হয়েছে। ওকে, এটা ছিল আমাদের অ্যালকেন এবং অ্যালকাইন হতে। এখন আমরা শিখবো অ্যালকাইল হ্যালাইড থেকে। ওকে, অ্যালকাইল হ্যালাইড এটা 3 নাম্বার। অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ একটা অ্যালকাইল থাকবে, অ্যালকাইল হ্যালাইড হতে একটা অ্যালকাইলমূলক থাকবে, একটা হ্যালোজেন থাকবে। তাহলে অ্যালকাইলমূলককে আর দ্বারা প্রকাশ করা হয় আর হ্যালোজেনকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। এই আর মানে কি? আর মানে মিথাইলমূলক, ইথাইলমূলক, প্রোপাইলমূলক, বিউটাইলমূলক। অর্থাৎ এই আর মানে আমরা বলতে পারি CH3, তারপরে CH3CH2, ওকে, তারপরে বলা যায় CH3 CH2 CH2, এগুলো মিথাইল, ইথাইল, প্রোপাইল। ওকে, তো এটার সাথে যদি আমরা হ্যালোজেন যুক্ত করি, হ্যালোজেন কারা? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অর্থাৎ পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপের মৌলসমূহ। তাহলে এটার সাথে যদি আমরা, এটা হলো মিথাইল, এখানে যদি ক্লোরিন দিই তাহলে হয়ে গেল কি? অ্যালকাইল হ্যালাইড। ওকে, তাহলে মিথাইল ক্লোরাইড। এই অ্যালকাইল হ্যালাইড হতে কিভাবে অ্যালকিন প্রস্তুত করা যায় সেটা দেখব। এটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। সাধারণ অবস্থা হলো RH, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করবে পটাশিয়াম হাইড্রোক্সাইড, ব্র্যাকেটে এখানে অবশ্যই লিখতে হবে এটা অ্যালকোহলীয়। কেন একটু পর বলতেছি। যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করবে অ্যালকিন। আমি বাংলায় কেন লিখলাম? কারণ আমরা এখানে আর হিসেবে কয় কার্বন বিশিষ্ট অ্যালকাইলমূলক নেব এটা জানি না। অবশ্যই 2 কার্বন কমপক্ষে নিতে হবে, তাহলে 2, 3, 4, 5, 6, 7 হোয়াটএভার। ওকে, তো আমরা অ্যালকাইলমূলক হিসেবে 2 কার্বন বিশিষ্ট নেই। ওকে, তাহলে CH3CH2। ওকে, আর কি নিব? হ্যালাইড হিসেবে ক্লোরিন, ফ্লোরিন, হোয়াটএভার। ওকে, নিলাম। এখন কি হবে? পটাশিয়াম হাইড্রোক্সাইড, ব্র্যাকেটে অবশ্যই অ্যালকোহলীয়। কেন? নিচের বিক্রিয়াতে বলতেছি গেল। তাহলে হবে কি? 2 কার্বন 2টাই থাকবে এবং 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন। মানে কি? মানে এই ক্লোরিনটা চলে যাবে এবং এইখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। তাহলে এখানে বের হয়ে গেল কি? হাইড্রোজেন ক্লোরাইড। আর তাহলে থাকলো কি? এখানে 2টা CH2, একটা বের হয়ে গেছে যেহেতু, আর এটা ছিল, এবং এটা যেহেতু অ্যালকিন প্রস্তুত হচ্ছে, বলছি অ্যালকিন, তার মানে একটা ডাবল বন্ড আসবে, তাহলে CH2 ডাবল বন্ড CH2 অ্যালকিন। এই বিক্রিয়াটাকে সাইজ অফের নীতি অ্যাপ্লাই হয়েছে। কিভাবে সাইজ অফের নীতি অ্যাপ্লাই হয়েছে সেটা বোঝাই এখন। ওকে, এইটা গেল অ্যালকাইল হ্যালাইড এভাবে তৈরি হয়েছে। এখন সাইজ অফটা বুঝাই যে কীভাবে এখানে সাইজ অফের নীতি অ্যাপ্লাই হয়েছে। এখানে যদি আমরা এটা নেই CH3CH, এখানে CH3, এখানে CH, এইটাও নিলে হবে না, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়, উৎপন্ন হবে অ্যালকিন। হ্যাঁ, কার্বন সংখ্যা বাড়বেও না কমবেও না। তাহলে কার্বন আছে কয়টা? 1, 2, 3, 4। তাহলে এটা হলো বিউটাইল ক্লোরাইড, মানে 2 বিউটাইল ক্লোরাইড অথবা বিউটাইল ক্লোরাইড 2। এটা কীভাবে, বা 2 ক্লোরোবিউটেন, এটা কীভাবে হয় আমরা নামকরণে শিখব। তো এখন এইখানে আমি কি বলেছিলাম যে এইখান থেকে অ্যালকিন তৈরি হবে। মানে কি? ক্লোরিন চলে যাবে আর একটা ডাবল বন্ড সৃষ্টি হবে। এখন ক্লোরিন আছে এই কার্বনের সাথে, একটু ভালোভাবে বুঝো, এই কার্বনের সাথে ক্লোরিন আছে। এখন এই কার্বনটা কার সাথে কানেক্টেড? ওর সাথেও কানেক্টেড, ওর সাথেও কানেক্টেড। এখন ডাবল বন্ডটা অ্যাকচুয়ালি তুমি দিবা কই? এইখানে ডাবল বন্ড দিবা নাকি এইখানে ডাবল বন্ড দিবা? একটা প্রশ্ন আসে না? এই জন্য এই বিক্রিয়াটাতে সাইজ অফের নীতি অ্যাপ্লাই হয়েছে। সাইজ অফ বলেছে যে যদি অ্যালকাইল হাইড্রোজেনের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় বিক্রিয়া হয় তাহলে ক্লোরিনযুক্ত কার্বনের যে পাশে হাইড্রোজেন সংখ্যা কম আছে সেখানে ডাবল বন্ড হয়। এইটাকে গুণায় আনা যাবে না, কারণ এইটা এই কার্বনের সাথে সংযুক্ত না। মানে কি? তাহলে এই কার্বনকে নিব, এই কার্বনকে নিব, এই দুজনের মধ্যে কার সাথে হাইড্রোজেন সংখ্যা কম আছে? ওর সাথে 2টা, ওর সাথে 3টা, ও তো বাদ।
তাহলে ওর সাথে দুইটা যেহেতু, তাহলে ডাবল বন্ডটা আমরা এইখানে দিব। ওকে, আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, যেমন এই সেল বের হয় আগে দেখাইছি। তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, CH3 ছিল, এখানে CH একটা হাইড্রোজেন তো চলে গেছে, একটা ডাবল বন্ড তৈরি করছে, তারপরে CH, এখানে CH3। এই উৎপাদটা হয় 80%, এবং বাকি যে এই পাশে একটা বন্ধন দিয়ে উৎপাদ হবে সেটাকে হয় 20%। ওকে, এই নীতিটা হলো সাইজ অফের নীতি, সাইজ অফ নীতি। অর্গানিক কেমিস্ট্রির প্রায় 20% উদ্দীপকে এই বিক্রিয়াটা দেয়া থাকে, এখানে 20% আর এখানে 20% দেয়া থাকে, যে কোনটা হবে। ওকে, সো দেখতে হবে কি বলেছিল, যে ক্লোরিনযুক্ত কার্বনের যেই পাশে হাইড্রোজেন সংখ্যা কম আছে, এইটাকে গুণায় আনা যাবে না, যে পাশে হাইড্রোজেন সংখ্যা কম আছে, দুইটা আছে, এই জন্য এই ডাবল বন্ডটা এখানে হয়েছে। আর পরেরটাতে যখন আমরা ডাবল বন্ড এই পাশে দিব, তখন সেটা হবে 20%, মানে CH3 CH2 CH ডাবল বন্ড CH2 ডাবল বন্ড CH2, মানে এইখানে ডাবল বন্ড দিলাম, এইখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, আর এখানে তো ক্লোরিন আগে থেকেই বের হয়েছে, এবং এটা হলো 20% উৎপাদ। এটাকে বলা হয় সাইজ অফের নীতি। এইটার ক্রিয়াকৌশল আসে না, ক্রিয়াকৌশল আসে মার্কনিকভ এবং অ্যান্টি মার্কনিকভ, এটা আমরা পরবর্তী বিষয়ে আসতেছি। ওকে, এইগুলো মার্কনিকভ। এখন আমি বলেছিলাম যে এইখানে অ্যালকোহলীয় দিতেই হবে, কেন সেটা বলতেছি, এটা একটু মুছে দিই। ওকে, যদি আমরা এখানে অ্যালকোহলীয় না দিই তাহলে কি হবে, সেম বিক্রিয়া, RH+ পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি একুয়াস দেয়, অর্থাৎ একুয়াস মানে হলো জলীয়, যদি এটা দিই তাহলে আর অ্যালকিন উৎপন্ন হবে না, তখন উৎপন্ন হবে অ্যালকোহল। অ্যালকোহল মানে ROH, এটাকে বলা হয় অ্যালকোহল। এবং অ্যালকোহলের নামের শেষে নল যুক্ত হয়, নল। তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে সেম পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় দেওয়ার কারণে অ্যালকিন, যেটা সাইজ অফ অ্যাপ্লাই হয়েছে, আর একুয়াস দেওয়ার কারণে অ্যালকোহল। ওকে, অ্যালকোহল উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়া দুইটা খুব ইম্পর্ট্যান্ট, অনেক ইম্পর্ট্যান্ট, বিশেষ করে এইটা সুপার ইম্পর্ট্যান্ট, এটা প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্নটা দেয়। ওকে, সো অ্যালকোহল হয়ে যায়, এই জন্য আমাদের অ্যালকোহলীয় দিতে হবে। যদি আমরা একুয়াস দিই তাহলে অ্যালকোহল হয়ে যায়। এটা আমরা এই বিক্রিয়াটা নিয়ে বিস্তারিত, আমরা যখন অ্যালকোহল পড়বো তখন বিস্তারিত আলোচনা করবো, এখানেও কোনো কিছু অ্যাপ্লাই হয় কি না। ওকে, তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে গেল, এবং আর একটা পড়ব অ্যালকোহল থেকে। বিক্রিয়াটার নাম হলো অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধন। অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধন। ওকে, মানে কি, মানে আমরা একটা অ্যালকোহল নিব, অর্থাৎ ROH নিব, এর সাথে একদম সহজ এটা সালফিউরিক অ্যাসিড নিব, তারপরে ফসফরিক অ্যাসিড নিতে পারি, H3PO4 যেটা নেই, তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড, আরও আছে, এগুলো আমরা অ্যালকোহলে পড়ব। যদি টানি তাহলে কি উৎপন্ন করবে, এক কথায় অ্যালকিন। এখানে কিন্তু চারটা, মানে যে কোনো একটা নিবা, এই তিনটার অ্যালকোহলের সাথে তিনটা নিলে অ্যালকিন উৎপন্ন হবে। যেমন যদি আমরা আর হিসেবে CH3 নেই, CH2 অবশ্যই 2 কার্বন বিশিষ্ট নেওয়া লাগবে, যেহেতু অ্যালকিন 1 কার্বন বিশিষ্ট হবেই না। OH অর্থাৎ 2টা কার্বন, তাহলে এটার নাম হলো ইথানল। অ্যালকোহলে কি যুক্ত হয়, নল যুক্ত হয়, অ্যালকোহলে পড়বে ইনশাআল্লাহ। এটার সাথে যদি সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এটাকে ফসফরিক অ্যাসিড বলা হয়, এটাকে বলা হয় অ্যালুমিনিয়াম অক্সাইড, যদি বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, অ্যালকিন। এখানে কয় কার্বন ছিল, 2 কার্বন, এটা তো আর কার্বন না, তাহলে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন কি, ইথিন। CH2 ডাবল বন্ড CH2, ইথিন। ওকে, এই চারটা প্রিপারেশন অ্যালকিনের খুবই গুরুত্বপূর্ণ, এর মধ্যে 2 নম্বর এবং 3 নম্বর বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট ছিল। ওকে, আচ্ছা, তো আমাদের প্রিপারেশন শেষ। এখন ফিজিক্যাল প্রপার্টিস খুবই সহজ। অ্যালকিনের যেহেতু কার্বন সংখ্যা, যেমন অ্যালকিনের 2 থেকে 4 কার্বন বিশিষ্ট সদস্যরা হলো গ্যাস, 2 থেকে 4 কার্বন বিশিষ্ট সদস্যরা হলো গ্যাসিয়াস, মানে এদের ফিজিক্যাল প্রপার্টিস হলো এরা হবে সবসময় গ্যাস। তারপরে অ্যালকেনের 5 নম্বর সদস্য থেকে 15 নম্বর সদস্য এরা হলো তরল, এরা লিকুইড, আর এরা হলো গ্যাস। এবং 16 থেকে বাকি যারা আছে তারা হলো কঠিন পদার্থ, এই 3টা জানলেই হবে যে অ্যালকিনের ফিজিক্যাল প্রপার্টিস কী কী। ওকে, আচ্ছা,
ফিজিক্যাল প্রপার্টিস শেষ, কেমিক্যাল প্রপার্টিস। এই অ্যালকিনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কেমিক্যাল প্রপার্টিস। অ্যালকিনের কেমিক্যাল প্রপার্টিসে কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ, ওইগুলো জানা মাস্ট দরকার, মাস্ট। ওকে, আচ্ছা, প্রথম বিক্রিয়াটা দেখি অ্যালকিনের কেমিক্যাল প্রপার্টিস। অ্যালকিন কার কার সাথে বিক্রিয়া করে? প্রথম, অ্যালকিন কিন্তু অ্যালকিনের মতো প্যারাফিন না, অ্যালকিন সবার সাথে বিক্রিয়া করে, কারণ অ্যালকিনে পাই বন্ধন আছে, আর পাই বন্ধনকে ভাঙা তুলনামূলক সহজ, এই জন্য অ্যালকিনকে খুব সহজে ভাঙা যায় পাই বন্ধনটাকে। এই জন্য অ্যালকিন প্রথমেই, অ্যালকিন কার সাথে বিক্রিয়া করবে? হাইড্রোজেনের সাথে। ওকে, অ্যালকিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, প্রভাবক থাকবে কি? প্লাটিনাম, নিকেল এবং 180 ডিগ্রি। একটু আগে বলেছিলাম যে আমরা যদি নিকেল প্লাটিনাম 180 ডিগ্রি দেই, সব বন্ধনগুলোকে চুরমার করে দেবে ভেঙে। তাহলে এখানে তো পাই বন্ধন আছে একটা, তাহলে একটা পাই বন্ধনই ভেঙে দিবে। তাহলে কি হবে? CH3, দুই কার্বন। এটা ছিল ইথিন অর্থাৎ অ্যালকিন, এটা হলো ইথেন অর্থাৎ অ্যালকেন। সিমিলারলি যদি আমরা এখানে ইথাইন নেই, একটু আগে আমি সেটাও দেখাইছি, এটাকে যদি সেম বিক্রিয়া করি, প্রভাবক যদি নিকেল প্লাটিনাম 180 ডিগ্রি দেই, সেম হবে, সব পাই বন্ধনগুলা থাপ করে ভেঙে দিবে। ওকে, তো এইটা হলো অ্যালকিনের প্রপার্টি, যে অ্যালকিন হাইড্রোজেনের সাথে সংযোজন বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন করে। ওকে, এটা ছিল 1 নম্বর অ্যালকেনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। অ্যালকিনের 2 নম্বর বিক্রিয়া হলো প্রতিসম অ্যালকিনের সাথে পানি বিক্রিয়া। প্রতিসম অ্যালকিনের সাথে পানি বিক্রিয়া। ওকে, প্রতিসম অ্যালকিন মানে কি বোঝাচ্ছি? CH3 CH ডাবল বন্ড CH, একটা ডাবল বন্ড থাকতেই হবে, না হলে সে অ্যালকিন হবেই না। ওকে, এখন দেখো, আমরা যদি এই ডাবল বন্ডের এখানে হাত রাখি, ডাবল বন্ডের এই পাশে এবং এই পাশে সব কিছু সেম, তার মানে এটা হলো একটা প্রতিসম অ্যালকিন। প্রতিসম তার মানে দুই পাশেই সেম ডাবল বন্ডনের। এটার সাথে কে যুক্ত হবে? পানি। ওকে, পানি সংযোজন হবে কিভাবে? পানি কিভাবে ভাঙে? OH মাইনাস H প্লাস, একদম ইজি, একটাকে এই পাশে যুক্ত করবে, একটাকে এই পাশে যুক্ত করবে, ডাবল বন্ডটা ভেঙে যাবে। ডাবল বন্ড, পাই বন্ধন সবসময় ভেঙে যায়। তাহলে কি হবে উৎপন্ন? এখানে থাকবে CH3, এখানে CH, এখানে CH, এখানে CH3। এই দেখো, পাই বন্ধন ভেঙে দিয়েছি, তার মানে ওর একটা হাত ফাঁকা হয়েছে, ওর একটা হাত ফাঁকা হয়েছে। এখন এক হাতে দিব OH, আর এক হাতে দিব হাইড্রোজেন, যে এখানে ইচ্ছা। তাহলে এইখানে হাইড্রোজেন দেই, এখানে OH। এটাকে যদি আমরা একটু সাজাই লিখি, তাহলে এইভাবে লেখা যায় CH3 CH2 CH, উপরে OH, এখানে CH3। এটা কি উৎপন্ন হলো? অ্যালকোহল। এখানে প্রভাবক সালফিউরিক অ্যাসিড। তাহলে অ্যালকিন থেকে অ্যালকোহল প্রস্তুত করা যায়। আমি অনেকবার বলেছি যে এই বিক্রিয়াটা অ্যালকিনের বিক্রিয়া, কিন্তু অ্যালকোহলের প্রস্তুতি। তার মানে আমরা যখন অ্যালকোহল পড়ব, তখন এই বিক্রিয়াটা আবার আসবে, যে এই বিক্রিয়াটাই আবার ঘুরে ফিরে আসবে, যে অ্যালকিনের সাথে পানি সংযোজন বিক্রিয়া করলে অ্যালকোহল উৎপন্ন হয়। ওকে, এটা ছিল প্রতিসম অ্যালকিনের সাথে পানি। প্রতিসম কেন বলেছি? কারণ এখানে যদি অপ্রতিসম হয়, তখন আর এই বিক্রিয়াটা হবে না। কারণ কি? কারণ এইখানে যখন এই দুইটা হাত ফাঁকা হয়েছে, এটা এবং এই হাতটা যখন ফাঁকা হয়েছে, এর মানে কি? এই যে দুইজন, এই দুইজনের যাকে যে পাশে ইচ্ছা বসাইতে পারবা, কিন্তু কারণ দুজনের দুই পাশেই সমান। সমান না হলে সেখানে মার্কনিক অ্যাপ্লাই করতে হবে। সেটা কি? সেটা বলি। ওকে, প্রতিসম অ্যালকিনের সাথে পানি বিক্রিয়াগুলো। এখন যে বিক্রিয়াটা পড়বো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বলতে পারো প্রত্যেক বছর এইচএসসি পরীক্ষায় দিবেই, সেটা হলো মার্কনিকভ। এটা হলো 3 নম্বর বিক্রিয়া, অপ্রতিসম। আচ্ছা, মার্কনিকভ বলি। মার্কনিকভ বিক্রিয়া। মার্কনিকভ বিক্রিয়া আসলে হয় কার? মার্কনিকভ বিক্রিয়া হয়, প্রথম কথা, অপ্রতিসম অ্যালকিন। প্রথমেই হতে হবে কি? অপ্রতিসম অ্যালকিন। দুইটা কথা, 1 নম্বর অ্যালকিন হতে হবে, 2 নম্বর অপ্রতিসম হতে হবে, এবং এর সাথে বিক্রিয়া করবে অপ্রতিসম বিকারক। অপ্রতিসম বিকারক। আচ্ছা, অপ্রতিসম বিকারক কারা? যেমন অপ্রতিসম বিকারক হলো যাদেরকে ভাঙলে আমরা 2 রকম জিনিস পাবো। যেমন পানিকে যদি আমরা ভাঙি, কি পাবো? OH মাইনাস H প্লাস, তার মানে এটা একটা অপ্রতিসম বিকারক। তারপরে যদি হাইড্রোজেন ব্রোমাইডকে ভাঙি, কি পাবো? হাইড্রোজেন প্লাস Br মাইনাস, এটা একটা অপ্রতিসম বিকারক। অপ্রতিসম বিকারক নয় কারা? যেমন যদি ব্রোমিন 2, এটাকে যদি ভাঙি, তাহলে কি পাবো?
একটা পাবো ব্রোমিন প্লাস, একটা পাবো ব্রোমিন মাইনাস, তাহলে দুইটা একই, তাহলে এটা প্রতিসম বিকারক। ওকে, তাহলে মার্কনিকভ বিক্রিয়া কার জন্য হবে? অপ্রতিসম বিকারক এবং অপ্রতিসম অ্যালকেন। অপ্রতিসম অ্যালকেন কারা? CH3 CH ডাবল বন্ড CH2। এই যে দেখো ডাবল বন্ড, এই পাশে আর এই পাশে কি সমান? সব কিছু দেখতে এক না, তার মানে এটা একটা অপ্রতিসম কার্বন অ্যালকিন, সরি। তারপরে যদি এরকম করি CH2 CH ডাবল বন্ড CH2, এটাও একটা অপ্রতিসম অ্যালকিন। প্রতিসম অ্যালকিন কারা? একটু আগে বলেছিলাম ওই যে পানি বিক্রিয়াতে CH3 CH ডাবল বন্ড CH3, এই যে এটা প্রতিসম। এই যে এই দুই পাশে এবং এই পাশে সমান সংখ্যক কার্বন এবং সব কিছুই সেম, কার্বন সেম, হাইড্রোজেন সব কিছু, তাহলে এটা হলো প্রতিসম। তাহলে এটার জন্য মার্কনিকভ না, মার্কনিকভ এই দুইটার জন্য এবং এদের জন্য, এর জন্য মার্কনিকভ না। ওকে, আচ্ছা, তাহলে এই গেল মার্কনিকভের কার কার সাথে? অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া। অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম বিকারক। ওকে, তাহলে বিক্রিয়া ঘটাই, একটা অপ্রতিসম অ্যালকিন নেই, CH3 CH ডাবল বন্ড CH2, অপ্রতিসম অ্যালকিন। ওকে, আচ্ছা, এখন অপ্রতিসম বিকারক সেটা হলো হাইড্রোজেন ব্রোমাইড। দুজনকে ভাঙলে দুই রকম, তাহলে অপ্রতিসম। এখানে দুইটা উৎপাদ পাওয়া যায়, একটা হবে প্রধান উৎপাদ, অন্যটা হবে সেকেন্ডারি উৎপাদ। ওকে, এখন কি হয়? এখানে হাইড্রোজেন ব্রোমাইড ভাঙবে, হাইড্রোজেন প্লাস ব্রোমিন মাইনাস, এই বন্ধনটা ভেঙে দুইটা হাত ফাঁকা হবে, তাহলে কে কোন পাশে হবে সেটা হলো কথা। এটার একটা বাংলা সংজ্ঞা আছে, যে মার্কনিকভের সংজ্ঞাটা কি, সেটা হলো অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায়, বুঝো, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের ধনাত্মক প্রান্ত, বিকারকের ধনাত্মক প্রান্ত অ্যালকিনের দ্বিবন্ধনের যেই পাশে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে, অ্যালকিনের দ্বিবন্ধনের যেই পাশে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে তার সাথে যুক্ত হয়। ওকে, এটাকে আবার উল্টায়ও বলা যায়, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের ঋণাত্মক প্রান্ত, বিকারকের ঋণাত্মক প্রান্ত অ্যালকিনের দ্বিবন্ধনের যেই পাশে হাইড্রোজেন সংখ্যা কম আছে তার সাথে যুক্ত হয়। ওকে, যেইভাবে ইচ্ছা লেখা যাবে, কোনো সমস্যা নেই। তাহলে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের ধনাত্মক প্রান্ত অ্যালকিনের দ্বিবন্ধনের যেই পাশে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে, আমি বলেছিলাম এটাকে গুনতে না, কারণ ডাবল বন্ডের সাথে এই দুজনই কানেক্টেড, যে পাশে হাইড্রোজেন সংখ্যা বেশি আসে তার সাথে যুক্ত হয়। মানে কি? মানে CH3 CH, এই বন্ধনটা ভেঙে গেছে, বন্ধনটা ভেঙে গেছে, যে একটা দিয়েছি, তাহলে হাইড্রোজেন যুক্ত হবে কোথায়? বলছি ধনাত্মক প্রান্ত অ্যালকিনের দ্বিবন্ধন যে পাশে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে, আগে ছিল দুইটা, এখন নতুন করে একটা আসবে, তাহলে হবে কয়টা? তিনটা। আর ব্রোমিনটা যুক্ত হবে কোথায়? এইটার সাথে, তাহলে এই যে ব্রোমিন। ওকে, মানে ব্রোমিনটা যুক্ত হবে এইটার সাথে আর এটার সাথে যুক্ত হবে হাইড্রোজেন, এটা হলো মার্কনিকভ। তাহলে এটার উল্টাটাও তো হবে, এইটার পার্সেন্টেজ হয় 90%, এটা হয় 90%, এটার আরেকটা উৎপাদ হবে 10%, সেটা হলো কি? এটার উল্টাটা, সেটা হলো কি? CH3 CH, এখানে একটা ছিল, এখন এই পাশে হাইড্রোজেন যুক্ত হবে, উল্টা পার্সেন্টেজ এটার সাথে যুক্ত হবে এইটা, তাহলে CH2 ডাবল বন্ড ভেঙে যাবে, এখানে দুইটা ছিল আর নতুন করে আসবে কে? ব্রোমিন। ওকে, এটা হলো 10%। এই ছিল আমাদের মার্কনিকভ, মানে কি? অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের ধনাত্মক প্রান্ত অ্যালকিনের দ্বিবন্ধনের যে পাশে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে তার সাথে যুক্ত হয়। ওকে, এটা হলো 90% এবং 10% এটার পার্সেন্টেজ। আমি সাইজভাবে বলে আসছি 80% 20%। পার্সেন্টেজ দেখেও বিক্রিয়াগুলো গেস করা যায়। যদি এখানে উদ্দীপকে 80-20 থাকতো, এখানে অ্যালকাইল হ্যালাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিও থাকতো, তাহলে বুঝতাম এখানে সাইজ অফ অ্যাপ্লাই হয়েছে, যেহেতু এটা অপ্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম বিকারক, তাই এখানে মার্কনিকভ অ্যাপ্লাই হয়েছে। ওকে, এটা ক্রিয়াকৌশলটাও খুব ইম্পর্ট্যান্ট, চলো ক্রিয়াকৌশলটা দেখা যাক। ওকে, ওটাও আসে পরীক্ষায়, এটা দিয়ে বলবে যে এইখান থেকে 90% প্রধান উৎপাদ হওয়ার কারণ কি, তখন এই বিক্রিয়াটার ক্রিয়াকৌশল ব্যাখ্যা করা লাগবে। ওকে, চলো ক্রিয়াকৌশল দেখা যাক। ওকে, সো মার্কনিকভের ক্রিয়াকৌশল 3টা ধাপে হয়। ওকে, আগে প্রথমে বিক্রিয়াটা লিখি, CH3 CH ডাবল বন্ড CH2, বিক্রিয়া করবে কার সাথে? আমরা হাইড্রোজেন ব্রোমাইডের সাথেই করি, পরীক্ষায় হাইড্রোজেন ব্রোমাইড দিয়েই আসবে ম্যাক্সিমাম টাইম। ওকে, তাহলে প্রধান উৎপাদ এখানে হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে CH3 CH, উপরে ব্রোমিন, এখানে CH3, এটা 90%, আর 10% উৎপাদ হবে CH3 CH2 CH2 Br, এটা 10%। এখন ক্রিয়াকৌশল,
ক্রিয়াকৌশল, 3টা ধাপে ক্রিয়াকৌশল হয়, 3টা, এটারও 3টা, ম্যাক্সিমাম ক্রিয়াকৌশল 3টা ধাপেই হয়। তাহলে প্রথম ধাপের কাজ হলো এইটা এবং এটা ভাঙবে, এইটা এবং এটা ভাঙবে। কীভাবে ভাঙবে চলো প্রথমে এইটাকে নিই, মানে অ্যালকিনটাকে নিই, অপ্রতিসম অ্যালকিন। তাহলে CH3 CH ডাবল বন্ড CH2, এটা ভাঙবে, এটা দুইভাবে ভাঙবে। কীভাবে ভাঙতে পারে চলো দেখা যাক। এই যে পাই বন্ধনটা আছে এটা তো সিগমা বন্ধন, এটা ভাঙবে না। পাই বন্ধনটা মানে কি, কোনো একটা বন্ধন মানে কি, কোনো একটা বন্ধন মানে 2টা ইলেকট্রন, যে কোনো বন্ধন মানে 2টা ইলেকট্রন। তাহলে এই যে ইলেকট্রনগুলো ও কী করবে, ও একবার নিয়ে যাবে। তাহলে ও নিয়ে গেছে, তার মানে ও এখন কী চার্জ যুক্ত হবে, নেগেটিভ, আর ও কী চার্জ যুক্ত হবে, ওর থেকে নিয়ে গেছে তাহলে পজিটিভ। এই বন্ধনটা তো দুজনেরই ছিল, এখন ও নিয়ে গেছে, তাহলে ও কি পজিটিভ, ওর অভাব হয়েছে, আর ওর বেশি হয়ে গেছে ও নেগেটিভ। তাহলে উৎপন্ন হলো কি CH3 CH। এই বন্ধনটা আর থাকবে না, কারণ এই বন্ধনটা তো অলরেডি নিয়ে গেছে, এবং এইগুলো তীর চিহ্ন দিয়ে দেখাই দিতে হবে। CH2, এইটা হলো নেগেটিভ, এইটা হলো পজিটিভ। এতটুকু বুঝতে পারছো? ওকে। এবং এই বন্ধনটা আরেকবার ও নিবে, একবার ও নেয় একবার ও নেয় ক্রিয়াকৌশলে। আবার বলতেছি এই বন্ধনগুলো একবার ও নেয় একবার ও নেয়। তাহলে এখন ও নেগেটিভ ও পজিটিভ, তাহলে CH3 CH, ও নেগেটিভ ও পজিটিভ। ওকে, এই দুইটা গেল। আচ্ছা ওকে, আচ্ছা এখন দ্বিতীয় ধাপে কি হয়? দ্বিতীয় ধাপে এখানে আরেকটা বিক্রিয়া আছে, এখানে পাশাপাশি ও ভাঙে, এই যে হাইড্রোজেন এবং ব্রোমিন। ও ভাঙে কি, হাইড্রোজেন প্লাস ব্রোমিন মাইনাস, এই দুইটা ভাঙলো। ওকে, তাহলে প্রথম ধাপে আমাদের কাছে এইটা আছে। এখন দ্বিতীয় ধাপে কি হয়, এর সাথে একবার হাইড্রোজেন বিক্রিয়া করে ফেলে, এর সাথে একবার হাইড্রোজেন বিক্রিয়া করে ফেলে। আবার বলতেছি ওর সাথে একবার হাইড্রোজেন বিক্রিয়া করে, ওর সাথে একবার হাইড্রোজেন বিক্রিয়া করে। ওকে, তাহলে এটাকে একবার নিই, তাহলে CH3 CH, এটা ছিল পজিটিভ, CH2 এটা নেগেটিভ, এটার সাথে বিক্রিয়া করবে কে বললাম, হাইড্রোজেন। ওকে, দ্বিতীয় ধাপে আবার CH3 CH, এবার এটা নেগেটিভ, CH2 পজিটিভ, এটার সাথে বিক্রিয়া করবে কে, পজিটিভ। বিক্রিয়া সবসময় কার হয়, বিক্রিয়া হয় পজিটিভ এবং নেগেটিভের। তাহলে ও যুক্ত হবে কার সাথে, নেগেটিভের সাথে। ও যুক্ত হবে কার সাথে, নেগেটিভের সাথে। খুব সহজ, পজিটিভ নেগেটিভ। ওকে, তাহলে কি হলো, 2টা হাইড্রোজেন ছিল 3টে হয়ে যাবে, একটা হাইড্রোজেন ছিল 2টা হয়ে যাবে, আর এটা প্লাস প্লাসই থাকবে, ও তো কিছু করিনি। তাহলে CH3 CH, এটা প্লাস, এখানে CH, 2টা ছিল 3টা হয়ে গেছে। ওকে, এখন এইটা, তাহলে CH3, এখানে একটা ছিল হয়ে যাবে কয়টা, 2টা, আর এখানে CH2 পজিটিভ। ওকে, এগুলো কী তৈরি হয়েছে জানো, এগুলো তৈরি হয়েছে কার্বোক্যাটায়ন, এবং এইটা হলো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা হলো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন, কার্বনিয়াম আয়ন, তারপরে ফ্রি রেডিক্যাল, এগুলো নিয়ে আমি ইনশাল্লাহ একটা ভিডিও আনবো, ততক্ষণ পাশে থাকতে পারলে ইনশাল্লাহ বুঝতে পারবা। এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কীভাবে, এই যে প্লাস যেই কার্বনের সাথে আছে তার দুই পাশে 2টা মিথাইলমূলক যুক্ত আছে, তো যেহেতু 2টা মিথাইলমূলক এই জন্য 2 ডিগ্রি, প্লাস যেটা এটার পাশে একটা অ্যালকাইলমূলক যুক্ত আছে, এটাকে ইথাইলমূলক বলা হয়, অর্থাৎ একটা আর যুক্ত আছে। এই দুটাকে মিলে আমরা আর বলতে পারি, এইটাকে আর বলতে পারি, এটাকে আর বলতে পারি। তাহলে এটার সাথে 2টা আর এর জন্য 2 ডিগ্রি, একটা আর এর জন্য 1 ডিগ্রি, তাহলে এটা হলো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি না, এটা 2 ডিগ্রি, আর এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবং কার্বোক্যাটায়ন স্থিতিশীলতার দিক দিয়ে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন অনেক বেশি স্থিতিশীল। কেন স্থিতিশীল এগুলো নিয়ে সব পরে জানতে পারবা। তো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন অনেক বেশি স্থিতিশীল 1 ডিগ্রি থেকে, এতটুকু জানো যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 1 ডিগ্রি থেকে অনেক বেশি স্থিতিশীল। এখানে লিখি অধিক স্থিতিশীল, অধিক স্থিতিশীল। তার মানে এই অধিক স্থিতিশীলতা থেকে যে উৎপাদটা পাবো সেটা হবে প্রধান উৎপাদ, আর কম স্থিতিশীল থেকে যে উৎপাদটা পাবো সেটা হবে সেকেন্ডারি উৎপাদ। কীভাবে সেটা বুঝে, এই লাইনটা আমি এই দুইটা লিখে এই লাইনটা মুছে দিই। যেমন CH3 CH প্লাস এখানে CH3, অর্থাৎ 2 ডিগ্রি, আরেকটা হলো CH3 CH2 পজিটিভ, এটা হলো 1 ডিগ্রি। ওকে, এটা মুছে দিই। দ্বিতীয় ধাপ শেষ, এখন আমাদের কাছে বাকি আছে কোনটা, তৃতীয় ধাপ। সরি, বোর্ডটা কালো হয়ে গেছে এই মাদ্রাসা দিয়ে মুছার জন্য। তৃতীয় ধাপে কি হয়, আমাদের কাছে আছে 2 ডিগ্রি অনেক বেশি স্থিতিশীল আর 1 ডিগ্রি কম স্থিতিশীল, আর আছে একে কিন্তু আমরা এখনও কোনো বিক্রিয়া অংশগ্রহণ করাইনি। তাহলে ও মাইনাস আর এগুলো প্লাস, তাহলে মাইনাসে প্লাসে বিক্রিয়া করবে,
আগেই বললাম প্লাস মাইনাস বিক্রিয়া হয়, তাহলে এটাকে নেই, তাহলে CH3 প্লাস, অর্থাৎ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বিক্রিয়া করবে কে? ব্রোমিন। ওকে, তাহলে এই ব্রোমিন আয়ন, তাহলে এটার সাথে যুক্ত করলে এটা জাস্ট এখানে এসে বসে পড়বে, প্লাস মাইনাস বিক্রিয়া করবে। তাহলে হবে কি CH3, এখানে CH ছিল আর উপরে আসবে কে? ব্রোমিন, আর এখানে CH3। দেখো প্রধান উৎপাদ 90%। দেখছো ক্রিয়া কৌশলে কোথায় পেলাম? এটা 90% উৎপাদ, প্রথমে যেটা বলে আসছি। তাহলে আর বাকি আছে কে? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাহলে ওকে নেই, CH3CH, এখানে CH2 প্লাস, এখানে 2, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। এটার সাথে আবার ওই যে ব্রোমিন, আরেকবার ব্রোমিন বিক্রিয়া করবে, নেগেটিভ, তাহলে প্লাস মাইনাস খুব সহজ, এটা প্লাস এটা মাইনাস বিক্রিয়া করবে, তাহলে এটার সাথে বসে যাবে, তাহলে CH3 CH2 CH2 Br। দেখো এটা প্রধান উৎপাদ, এটা সেকেন্ডারি উৎপাদ, এই যে সেকেন্ডারি উৎপাদ মিলছে। এটা ছিল মার্কনিক বিক্রিয়া। কয়টা ধাপে হয়? 3টা। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়, তৃতীয় ধাপে এটা হয়। বুঝতে পারছো? এটা হলো মার্কনিক বিক্রিয়া, খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা এখন আমরা পড়বো অ্যান্টি মার্কনিক বিক্রিয়া। চলো দেখি, ছিল 4 নাম্বার। অ্যান্টি মার্কনিক অথবা এইটাকে বলা হয় খারাসের পারঅক্সাইড নীতি। খারাসের পারঅক্সাইড নীতি। অক্সাইড নীতি অর্থাৎ আমরা একটু আগে যে মার্কনিক পড়লাম, এই অ্যান্টি মার্কনিক হলো ওই মার্কনিক উল্টা। কীভাবে? সেম অপ্রতিসম অ্যালকিন অপ্রতিসম বিকারক, তাহলে CH3CH ডাবল বন্ড CH2 অপ্রতিসম অ্যালকিন, এখন অপ্রতিসম বিকারক কে? হাইড্রোজেন ব্রোমাইড। ওকে, এখানেও 2টা উৎপাদ হবে, এবং কিন্তু এইখানে জাস্ট ডিফারেন্স হলো এখানে একটা প্রভাবক হয়। আমরা এখানে প্রভাবক হিসেবে এটাকে বলা হয় হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইডকে নিতে পারে, অথবা জৈব অ্যাসিড R+OR, এটাকে বলা হয় জৈব অ্যাসিড। তাহলে আমরা এখানে প্রভাবক হিসেবে হাইড্রোজেন পারঅক্সাইড, যদি পারঅক্সাইড নেই তাহলে এটা খারাসের পারঅক্সাইড নীতি, আর যদি জৈব অ্যাসিড নেই তাহলে অ্যান্টি মার্কনিক নীতি। ওকে, 2টা দিয়ে করলে হবে। তাহলে এখানে কী হবে? আগেরটার উল্টা, মানে কি? জৈব অ্যাসিড অথবা পারঅক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের ধনাত্মক প্রান্ত অ্যালকিনের দ্বিবন্ধনের যে পাশে হাইড্রোজেন সংখ্যা কম আছে, আগেরটার উল্টা, মার্কনিকভের সেম উল্টা, মানে অপ্রতিসম পারঅক্সাইড অথবা জৈব অ্যাসিডের উপস্থিতিতে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় বিকারকের ধনাত্মক প্রান্ত অ্যালকিনের দ্বিবন্ধনে যে পাশে হাইড্রোজেন সংখ্যা কম আছে তার সাথে যুক্ত হয়। কেমন? CH3, এখানে CH, একটা বন্ধন তো ভাঙছে। ওকে, তাহলে হাইড্রোজেনটা যুক্ত হবে কোথায়? প্রথমবার এইখানে প্রধান উৎপাদে, তাহলে এখানে CH2, এখানে CH2 Br, এটা হবে 99.1%। ওকে, এটা হলো খারাসের পারঅক্সাইড নীতি অথবা অ্যান্টি মার্কনিক। এই 2টা অ্যাসিডের উপস্থিতিতে এই কাহিনীটা ঘটে। বুঝতে পারছো? ওকে, এটা গেল। তাহলে উল্টাটা কী হবে? এই পাশে ব্রোমিন, এই পাশে হাইড্রোজেন, এই আগেরটার মতো CH3, এখানে CH, এখানে Br, এখানে CH3, এটা হলো 0.9%। কথা আছে, যদি মাঝে মধ্যে পরীক্ষায় আসে যে মার্কনিকভের যে 90% উৎপাদ ওটাকে 10% করার জন্য কী করা লাগবে, তখন আমাদের এখানে প্রভাবক নেওয়া লাগবে। তখন এখানে 99.1 আর 0.9 ধরার দরকার নেই, তখন এটাকে ধরবো 90%, এটাকে ধরবো 10%। এইটা কিন্তু মার্কনিকভে 90% হইতো, আর এটা হয়তো মার্কনিকভে 10%। তার মানে ওইটাকে উল্টায় ফেলছে। পরীক্ষা যদি বলে যে মার্কনিকভের 90%কে 10% করার জন্য কী করা লাগবে, আমাদের অ্যান্টি মার্কনিক অ্যাপ্লাই করা লাগবে। ওকে, তাহলে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় অবশ্যই হাইড্রোজেন পারঅক্সাইড মানে পারঅক্সাইড অথবা জৈব অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে বিকারকের ধনাত্মক প্রান্ত দ্বিবন্ধনের যে পাশে হাইড্রোজেন সংখ্যা কম আছে তার সাথে যুক্ত হয়, অথবা বিকারকের ঋণাত্মক প্রান্ত দ্বিবন্ধনের যে পাশে হাইড্রোজেন সংখ্যা বেশি আছে তার সাথে যুক্ত হয়। বুঝতে পারছো? ওকে, এটারও ক্রিয়া কৌশল লাগবে আমাদের। মার্কনিকভ এবং অ্যান্টি মার্কনিকভে 2টার ক্রিয়া কৌশল খুবই ইম্পর্টেন্ট। ওকে, চলো এটার ক্রিয়া কৌশল দেখা যাক। এই বিক্রিয়াটা থাক, কারণ আমাদের ক্রিয়া কৌশলে এটা দিয়ে ক্রিয়া কৌশল করি, এটা আমাদের লাগবে, এটা আমরা মুছি না, এটা মুছে দিই। আচ্ছা, তো প্রথম কাজ সেম, আমরা যে গতটা ভাঙছিলাম, গতটা প্লাস মাইনাস দিয়ে ভাঙছি, এখানে একটু অন্যভাবে ভাঙবে সেটা দেখো। প্রথম ধাপ, 3টা ধাপ, প্রথম ধাপ, এবং এই মেকানিজমটা জানা লাগবে, এটা ক্রিয়া কৌশল। এই মেকানিজমটা হলো ক্রিয়া কৌশল।
ফ্রি রেডিক্যাল মেকানিজম। আগেরটা ছিল কার্বোক্যাটায়ন, মার্কোনিক বেগ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হইত, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হইতো, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হইতো। এইখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে না, এখানে তৈরি হবে ফ্রি রেডিক্যাল। ওকে, প্রথমটা ভাঙি। এটাকে CH3 CH ডাবল বন্ড CH2, এইটা ভাঙবে। এটা এখানে এটা 2বার লিখি, কারণ এটা একটু 2বার লেখা ইম্পর্ট্যান্ট বোঝানোর জন্য। আচ্ছা, একবারই থাক, সমস্যা নেই, একটা দিয়ে বোঝানো যাবে। আমি কি বলেছিলাম, এই যে পাই বন্ধনটা, পাই বন্ধন মানে কি 2টা ইলেকট্রন, পাই বন্ধন মানে 2টা ইলেকট্রন। তো ইলেকট্রনগুলোর একটা নিয়ে যাবে ও, আরেকটা নিয়ে যাবে ও, বুঝতে পারছো? তো প্রথমবার মার্কোনিক হবে কি হইতো, 2টাই একজন নিয়ে যেত, এখন 2টা একজন নিবে না, একটাও নিবে একটাও নিবে। তাহলে কি তৈরি হলো, তৈরি হলো CH3 CH সিঙ্গেল বন্ড CH2, ও একটা ইলেকট্রন চুরি করে আনছে, ও একটা ইলেকট্রন চুরি করে আনছে, দুজন সমান চোর, তো চুরি করে আনলো। ওকে, এটা তৈরি হলো প্রথম ধাপে। আর কি হবে, ও বাকি আছে, অথবা ও তো বাকি আছে, ওরা দুজনও তো আছে, ওদেরকেও ভাঙি। তো হাইড্রোজেন ব্রোমাইডকে ভাঙা যাক। হাইড্রোজেন ব্রোমাইড কীভাবে ভাঙবে, এখন আর প্লাস মাইনাস দিয়ে ভাঙবে না, এখন ভাঙবে এরকম একটা করে ইলেকট্রন দিয়ে। তাহলে কি হবে, হাইড্রোজেনের মাথায় একটা ইলেকট্রন আসবে আর ব্রোমিনের মাথায় একটা ইলেকট্রন আসবে। ওকে, বুঝতে পারছো? ওকে, ওরাও তো বাকি আছে, ওরা কী দোষ করলো, ওদেরকেও ভেঙে ফেলি। হাইড্রোজেন পারঅক্সাইডকে দুজনকেই ভাঙি, দুজনকে দিয়েই দেখাই। বিক্রিয়া একজনকে দিয়ে করবা, হয় ওকে দিয়ে, না হলে ওকে দিয়ে, যে কোনো একজনকে দিয়ে করলেই হবে। এখানে আর নেওয়া যাবে না, আরের পরিবর্তে অবশ্যই মান নিতে হবে। আমি এটা দিয়ে দেখাই, এটা দিয়ে, দুটো দিয়ে দেখাই। তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডকে ভাঙি। হাইড্রোজেন পারঅক্সাইডকে কীভাবে ভাঙা যায়, একটা OH প্লাস একটা OH, বোঝা গেল? ওরেও আমি এইভাবে স্ল্যাশ দিয়ে আর ডাবল ওয়ার দেখাই দিই। আর ডাবল ওয়ার কীভাবে ভাঙবে, তাহলে OR প্লাস OR। ওকে, প্রথম ধাপ গেল। প্রথম ধাপের দিকটি আমরা আশা করি বুঝতে পারছি। দ্বিতীয় ধাপে কি হয়, দ্বিতীয় ধাপে 2টা বিক্রিয়া ঘটবে। একবার এই হাইড্রোজেনের সাথে এই OH বিক্রিয়া করবে যদি হাইড্রোজেন পারঅক্সাইড নাও, আর যদি জৈব অ্যাসিড নাও তাহলে এই হাইড্রোজেনের সাথে OR বিক্রিয়া করবে। তাহলে কীভাবে বিক্রিয়া করে, OH প্লাস হাইড্রোজেন কী হবে, পানি। অথবা যদি এগুলো নাও তাহলে হাইড্রোজেন প্লাস OR, তাহলে হলো কি ROH, অ্যালকোহল। এটাই জাস্ট পদ্ধতি। যদি হাইড্রোজেন পারঅক্সাইড নাও তাহলে বাই প্রোডাক্ট হিসেবে পানি উৎপন্ন হবে, আর যদি জৈব অ্যাসিড নাও তাহলে বাই প্রোডাক্ট হিসেবে অ্যালকোহল প্রস্তুত হবে। ওকে, এটা হলো প্রথম বিক্রিয়া, 2টা দেখালাম। এখন কি হবে, ওরে নিব। ওরেই তো আমাদের, ওকে দিয়েই তো আমাদের সব কাজ, কারণ আমরা এইগুলো কীভাবে প্রস্তুত হয়েছি সেগুলো জানতে চাচ্ছি। তাহলে ওরে নিলাম। ওকে, CH3 CH2, ওর মাথায় একটা ইলেকট্রন, ওর মাথায় একটা ইলেকট্রন। ওরা কার সাথে বিক্রিয়া করবে, ওরা বিক্রিয়া করবে এই যে ব্রোমিনের সাথে। ব্রোমিন, ও কিন্তু এখনও বাকি আছে, ওর সাথে বিক্রিয়া করবে। তাহলে বিক্রিয়া করলো ব্রোমিন। তাহলে দেখো, এই ব্রোমিনটা একবার ওর সাথে যুক্ত হবে, আরেকবার ওর সাথে যুক্ত হবে, একসাথে দুজনের সাথে না, কারণ একটা ব্রোমিন। একবার ওর সাথে, একবার ওর সাথে। তাহলে ওর সাথে আগে করো, দেখি ওর সাথে করা যাবে। তাহলে হলো কি, CH3 CH, উপর একটা ডট, এখানে CH2 Br। ওকে, এবং যদি ওর সাথে করে তাহলে কি হবে, ওর সাথে তাহলে হবে CH3 CH Br CH2 ডট। এইগুলা ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে, ফ্রি রেডিক্যাল অর্থাৎ মাথায় একটা মুক্ত ইলেকট্রন, এগুলোকে বলা হয় ফ্রি রেডিক্যাল। এবং এইটা দেখো 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। কীভাবে, এই যে ইলেকট্রন, এই কার্বনটাকে, এই কার্বনের 2টা হাতে 2টা মিথাইল মূলক, তাহলে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এই যে মুক্ত ইলেকট্রন, এই 2টা হাতে, একটা হাতেই পুরো আর মূলক, তাহলে এটা হলো 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তাহলে এটা হলো 2 ডিগ্রি, এটা হলো 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। ওকে, এবং এখানেও 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল 1 ডিগ্রি ফ্রি রেডিক্যালের তুলনায় অনেক বেশি স্থিতিশীল, অধিক স্থিতিশীল, কার্বোক্যাটায়নের মতো অধিক স্থিতিশীল। ওকে, তাহলে এটা অনেক বেশি স্থিতিশীল, ফ্রি রেডিক্যাল। তাহলে এইখান থেকে যে প্রোডাক্টটা আসবে সেটা হলো মেন উৎপাদ, আগের মতো। ওকে, এই 2টাকে এখানে রেখে এটা আবার মুছে দিই আগের মতো। তাহলে কী করা যায়, CH3 CH ডট CH2 Br, আরেকটা পাইলাম হলো CH3 CH Br CH2 ডট। তাহলে এটা হলো 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, এটা হলো 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। এটা অনেক বেশি স্থিতিশীল, এটা কম স্থিতিশীল। ওকে, এখন ওটা মুছে দিই। দ্বিতীয় ধাপ পুরোটাই মুছে দিই, এখানে পানিগুলো বাই প্রোডাক্ট। ওকে, আচ্ছা, এখন তাহলে তৃতীয় ধাপ।
তৃতীয় ধাপ, একবার ওকে নেব একবার ওকে নেব, যখন 2 ডিগ্রি থেকে নেব তখন প্রধান উৎপাদ পাবো, যখন 1 ডিগ্রিকে নেব যখন সেকেন্ডারি উৎপাদ পাবো। 2 ডিগ্রিকে নিই, CH3 CH, এখানে CH2 বিয়ার ডট কার সাথে বিক্রিয়া করবে, এই যে হাইড্রোজেন ওর সাথে বিক্রিয়া করবে আবার, ওকে ওর সাথে আবার বিক্রিয়া করবে, ওর সাথে বিক্রিয়া করলে এখানে হাইড্রোজেন ফ্রি রেডিকেল, এখানে প্লাস মাইনাস দিলে কাটা যাবে, তাহলে ও কার সাথে যুক্ত হবে, এই যে ওর সাথে, ওকে তাহলে এখানে ছিল CH3, এখানে একটা ছিল তাহলে আরেকটা হবে CH2 বিয়ার। দেখো প্রধান উৎপাদ মিলছে কিনা, মিলছে, ওকে হইল। এখন এইটা নিব, তাহলে CH3 CH2 CH বিয়ার, CH বিয়ার, এখানে CH2 ফ্রি রেডিকেল, এটার সাথে বিক্রিয়া করবে কি আবার সিমিলারলি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন কার সাথে যুক্ত হবে, ওর সাথে, তাহলে CH3 CH বিয়ার CH3, দেখো সেকেন্ডারি উৎপাদ। ওকে এইটাকে আমরা বলতে পারি 99.1%। এমসিকিউতে আসবে যে খারাসের পারঅক্সাইড অথবা অ্যান্টিমার্কনিকবের পার্সেন্টেজ কত, 0.9%। এই ছিল আমাদের অ্যান্টিমার্কনিকব রিঅ্যাকশন অথবা খারাসের পারঅক্সাইড রিঅ্যাকশন, অর্থাৎ জৈব অ্যাসিড অথবা হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া, বিকারকের ধনাত্মক প্রান্তে অ্যালকিনের দ্বিবন্ধনে যে হাইড্রোজেন সংখ্যা কম আছে তার সাথে যুক্ত হয়। ওকে আচ্ছা, এটা ছিল অ্যান্টিমার্কনিকব বিক্রিয়া। চলো আরেকটা বিক্রিয়া দেখা যাক, সেটা অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া, ওটাও খুবই ইম্পর্ট্যান্ট, ওটা আমরা শর্টকাট সহ শিখবো। ওকে অ্যালকিনের কেমিক্যাল প্রপার্টিজের লাস্ট বিক্রিয়া যেটা, সেটা হলো এটা 6 হবে, ওজনীকরণ। ওজনীকরণ অনেক গুরুত্বপূর্ণ, অ্যালকিনের যতগুলা কেমিক্যাল প্রপার্টিজ পড়লাম সবগুলা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ অ্যালকিনের সাথে যে কোনো একটা অ্যালকিন, এখানে প্রতিসম অপ্রতিসম কোনো সমস্যা নাই, কে বিক্রিয়া করবে, ওজন অর্থাৎ O3। ওজন কোথায় পাওয়া যায়, ওজন আমাদের বায়ুমণ্ডলে পাওয়া যায়, ওজন ওর সাথে বিক্রিয়া করবে। কীভাবে করে চলো দেখা যায়, খুব সহজ, বিক্রিয়া করবে, প্রভাবক থাকবে কার্বন টেট্রাক্লোরাইড, কটা অক্সিজেন, 3টা, খুব সহজে বোঝা যায়, বুঝো কী হয়, CH2, অর্থাৎ আমরা এই দুইটা বন্ধন লিখলামই না, একেবারেই লিখলাম না, এই দুইটা পাই বন্ধন লিখি নেই, ফলে কি হবে, এখানে কয়টা অক্সিজেন, 3টা অক্সিজেন এখানে একটা ঘর করবে। কিভাবে ঘর করবে দেখো, উপরে চালা দিলাম, তারপরে এখানে একটা খুঁটি, এখানে একটা খুঁটি এবং 2টা খুঁটিকে জোরে দিলাম, দেখো একটা ঘর হয়েছে কিনা, 3টা অক্সিজেন যুক্ত হয়েছে কিনা, এতটুকু ক্লিয়ার, 2টা বন্ধন সরে গেছে এবং একটা ঘর বানাইছে, 3টা অক্সিজেন, উপরে চালা নিচে ঘর। ওকে এখন বিক্রিয়া করবে কার সাথে, আরেকটা ধাপে হবে, এটা বিক্রিয়া করে জিঙ্কের সাথে। শোনো জিঙ্ক চোর, জিঙ্ক আসলে চোর, মানে কি, এই জিঙ্ক সবসময় অক্সিজেনকে চুরি করে নেওয়া যায়, ও কোথাও নেক্সটে যদি কোনো বিক্রিয়াতে জিঙ্ককে দেখো বুঝবা, জিঙ্ক যদি কোথাও থাকে ও অক্সিজেনকে নিবে, তাহলে এই চান্দু কি করে, চান্দু এই চালাটা ভেঙে অক্সিজেনকে নিয়ে ভাগে, সাথে সাথে নিয়ে গেছে, চালা ভাঙে নিয়ে গেছে, ঠিক আছে, এই মেঝেটাকেও ভাঙে দুজনকে আলাদা করে দিয়ে যায়, মানে এই চালাটাকেও ভেঙে ফেলে, এটাকে আলাদা করে ফেলে, তার মানে কি এই পাশটা আর এই পাশটা আলাদা হয়ে গেছে, বুঝতে পারছো, তাহলে এই পাশ আর এই পাশ আলাদা হয়ে গেছে জিঙ্ক, তাহলে ও কী করলো, অক্সিজেনকে নিয়ে ভাগছে, তাহলে জিঙ্ক অক্সাইড, এটা বাই প্রোডাক্ট হয়েছে। আর উৎপাদ হবে 2টা, কারণ কি দেখো, ও চান্দু কী করছে, এই পাশটাকে আলাদা করে দিয়েছে আর এই পাশটাকে আলাদা করেছে, মানে এই চালাটা ভাঙা বলতে পারো, এটা ভাঙা, এইভাবে দেখাই দিতে হয়, ভাঙছে, তাহলে এই পাশে কি উৎপন্ন হলো, এই পাশে উৎপন্ন হলো এটা, অর্থাৎ CH3CHO, এটা উৎপন্ন হলো না, CH3CHO, ও তো ওই পাশে তো বাদ, আর চালা তো নাই, তাহলে এটা হলো অ্যালডিহাইড, এটার নাম ইথানল। এটা কীভাবে ইথানল, এগুলো আমি ইনশাল্লাহ নেক্সটে জানবো, সমস্যা নেই, ইথানল। আর এই পাশে হয় হলো এই যে, এটা বলতে গেলে CH2, কিন্তু এরকম আসলে কোনো চেহারার সদস্য নাই। ওকে, এটাকে একটু সাজিয়ে লিখতে হয়, কীভাবে সাজিয়ে লিখতে হয় দেখাই, এটাকে লিখতে হয় HCHO, এটা কয়েকবার প্র্যাকটিস করলেই জেনে যাবে, অথবা অ্যালডিহাইড কিটোন পড়লে এইভাবেই বুঝে যাবে। তাহলে এটা হলো ইথানল, এটা হলো মিথানল, দুইটাই অ্যালডিহাইড উৎপন্ন হলো। এই বিক্রিয়ার মাধ্যমে অ্যালডিহাইড এবং কিটোন উৎপন্ন করা যায়, কিটোন উৎপন্ন করা যায়। ওকে, কীভাবে অ্যালডিহাইড এবং এটা একটা শর্টকাট আছে, শর্টকাটটা বলে দিই, তারপর বাকিগুলো বলতেছি।
দেখো এই বিক্রিয়ার শর্টকাটটা খুবই সহজ। আমরা কি করতাম এর সাথে, মানে যে কোনো একটা অ্যালকিন নিতাম, আমি আরও বড় নেই বোঝানোর জন্য, এখানে 3 অ্যালকিন নিতাম, অ্যালকিনের সাথে কি করতাম ওজন বিক্রিয়া করতাম না। এটা খুবই সহজ, শর্টকাট একদম সহজ। শর্টকাটটা আমাদের সিকিউ সলভিংয়ে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এইটার উৎপাদ কী হবে আগে থেকে জেনে যাওয়া ইম্পর্ট্যান্ট। শর্টকাট খুব সহজ, কি করব একদম সহজ, ওরে উঠাই দিব, ওরে উঠায় ওর সাথে একটা ও দিয়া দিব আর ওর সাথে একটা ও দিয়া দিব, তাহলে দুইটা উৎপাদ হয়ে গেল। একটু সাজাই লিখি, এটা তো সাজানোই আছে, এটাকে সাজাই লিখলে কী হবে CH3 এটাকে আগে, তারপরে এটা CHO, তাহলে এটা শর্টকাট খুব সহজ। মানে এগুলো ডাবল বন্ডটাকে তুলে দিলাম, আবার দেখো যদি এরকম হয় CH3 CH2 CH ডাবল বন্ড C ওপরে দিলাম একটা CH3 ওকে, একদম সহজ। কি করব অ্যালকিন লিখছি, ডাবল বন্ড আছে, সবগুলো মিথাইলমূলক। ওকে, এটাকে তুলবো, এটা বাদ, এইখানে একটা অক্সিজেন যুক্ত করব, এইখানে একটা অক্সিজেন যুক্ত করব, অক্সিজেনের দুইটা হার্ট অক্সিজেন যুক্ত করব। তাহলে এটাকে সাজায় কি লেখা যায় CH3 CH2 CH, এটা লেখা যায়। আর এটাকে কিভাবে সাজানো যায়, এদিক থেকে সাজাও, তাহলে হয় CH3 C ডাবল বন্ড O CH3, তার মানে এটা হলো প্রোপানল, এটা হলো প্রোপানন মানে কিটোন। খুবই ইম্পর্ট্যান্ট এই বিক্রিয়াটার শর্টকাট এই জন্যই জানা যায়, কারণ আমাদেরকে বলবে যে এই বিক্রিয়ায় একটা অ্যালডিহাইড প্রস্তুত করা যায়, একটা কিটোন প্রস্তুত করা যায়। এখন আমরা যদি প্র্যাকটিস করতে থাকি যে কাকে নিয়ে ওজনীকরণ করলে অ্যালডিহাইড কিটোন হবে, তাহলে সমস্যা। এই জন্য আমরা আগেই কী করবো, আগেই দুটাকে উৎপাদ লিখে ফেলবো। উৎপাদ লিখে আমি এতক্ষণ কী বললাম যে কীভাবে বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া যায়। এখন আমরা এই উৎপাদ দুইটাকে দেখেও আমরা এটার বিক্রিয়ক বলতে পারবো যে আসলে বিক্রিয়ককে, এই শর্টকাটও জানা যায়। দেখো কিভাবে, ধরো কোনো একটা অ্যালডিহাইড এবং কিটোনের উৎপাদ, মানে উৎপাদ হলো অ্যালডিহাইড এবং কিটোন, ওটার বিক্রিয়ককে মানে ওজনীকরণ বিক্রিয়ককে কীভাবে বের করা যায়। ধরি CH3 CHO, ওকে, এটা একটা অ্যালডিহাইড আর একটা কিটোন নেই, বা আরেকটা অ্যালডিহাইড নেই, আচ্ছা এই CHO, এটা না ইথানল নেই বোঝানোর জন্য, CH3 CHO, ওকে। এই দুইটাকে মনে করি এই দুইটা হলো কোনো একটা ওজনীকরণ বিক্রিয়ার উৎপাদ, মানে উৎপাদ উৎপন্ন হয়েছে। এখন ওদের থেকে আমরা বিক্রিয়কটা কিভাবে পাবো, এই শর্টকাটটা অ্যাপ্লাই করি, তাহলেই তো সহজ। দেখো কিভাবে করব, একদম সহজ। এই অক্সিজেনগুলোকে একদিকে করব, মানে একদিকে মুখ দিব। কিভাবে দেখো CH3 C ডাবল বন্ড OH, দেখো বুঝছো কি না, এই অক্সিজেনের দুইটা হাত কার্বনের সাথে বসছে, আর এই যে হাইড্রোজেন, ওকে, এটাকেও ভাঙি, কিন্তু অক্সিজেনটাকে এদিকে মুখ দিব, C এখানে হাইড্রোজেন, এখানে CH3, এতটুকু বোঝা গেছে। দুটাকে ভেঙে লিখছি, অক্সিজেনগুলোকে একদিকে মুখ করছি। এখন কী করবো, অক্সিজেনগুলো বাদ এবং এই দুজনকে দুই হাত দিয়ে তুলে জোড়া লাগাই দিব, তাহলে হবে CH3, এখানে ছিল CH, এখানে এই দুটা মিলে এই যে এই পাশটাতে ডাবল বন্ড হবে, ডাবল বন্ড CH3। দেখছো বিক্রিয়ক। এখন ওরে যদি আমরা ওজনীকরণ করি তাহলে কি হবে, ঘর বানাবে CH3 CH, ওই যে দেখো ডাবল বন্ডের ওইখানে আমরা একটা কি করব, ঘর বানাবো। কার সাথে বিক্রিয়া করবে, জিঙ্ক, ওরে ভাঙবে, তাহলে উৎপন্ন করবে কি, এই যে এই পাশটা, তো এই পাশে হলো কি CH3 CHO, আবার এই পাশে হলো কি CH3 CHO, দেখো CH3 CHO। দেখো আমরা আগেই লিখে ফেলছিলাম ওদেরকে লিখে এটা বের করছি, পরে বিক্রিয়া করে এটা পাইছি। মাঝে মধ্যে লাগে যে আগে আমরা উৎপাদটা লিখে ফেলবো, উৎপাদটা লিখে তারপরে আমরা বিক্রিয়ক লিখবো, পরে ওজনীকরণ করলে এটা হবে। ওকে, এই ছিল অ্যালকেনের ওজনীকরণ বিক্রিয়া, খুবই ইম্পর্ট্যান্ট, শর্টকাট সহ আমরা জানলাম, এটা খুবই ইম্পর্ট্যান্ট বিক্রিয়া। ওকে, তাহলে এই গেল আমাদের অ্যালকিনের কেমিক্যাল প্রপার্টিস। এখন হলো ইউজেস। অ্যালকিন ব্যবহার করা হয় আমাদের দৈনন্দিন জীবনে নানান কারণে, যেমন আমরা যদি ইথাইনের কথা বলি, এই যে ইথিন, এই ইথিন হলো একটা মনোমার। এটাকে যদি আমরা পলিমারকরণ বিক্রিয়া করি তাহলে ইথিন থেকে পলিথিন পাওয়া যায়। পলিথিন কীভাবে পাওয়া যায় গেলে আমরা নেক্সটে শিখবো ইনশাআল্লাহ পলিমারকরণ বিক্রিয়া আসলে। তাহলে দেখো পলিথিন, কে না জানে পলিথিনের কী ব্যবহার, ওই যে পচে না যে 2-3 বছর থাকে, তো এই ইথিনে পলিথিনের কাজে ব্যবহার করা হয়। তারপরে এই অ্যালকিন থেকে PVC প্রস্তুত করা যায়। PVC মানে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড কি, ভিনাইল ক্লোরাইড কি, এগুলো আমরা অ্যালকাইল হ্যালাইডে শিখবো, ক্লোরাইড, ভিনাইল ইত্যাদি।
তো পিভিসি প্রস্তুত করা যায়, পলিথিন তৈরি করা যায় ইত্যাদি আরও নানা কাজে ব্যবহার করা যায়। এতটুকু জানলে হবে, আমাদের ইউজেস থেকে তেমন একটা প্রশ্ন কখনোই আসবে না, এটা গ্যারান্টি। আর এই বিক্রিয়াগুলো তো আমরা পড়বই, পিভিসি ইত্যাদি কীভাবে প্রস্তুত করা যায়। ওকে, তাহলে আজকে আমরা কী পড়লাম? আজকে আমরা প্রথমে যদি সামারাইজ করি তাহলে প্রথমে নেমিং পড়লাম। নেমিংয়ে কী যুক্ত হয়? ইএনই অর্থাৎ ইন যুক্ত হয় অ্যালকেনের ক্ষেত্রে, কার্বন কার্বন ডাবল বন্ধন থাকে। প্রিপারেশন পড়লাম, প্রিপারেশনে কী কী প্রিপারেশন পড়ছি? প্রথমে অ্যালকেন থেকে পড়ছি, আচ্ছা অ্যালকেন থেকে প্রস্তুত করা যায়, অ্যালকাইন থেকে প্রস্তুত করা যায়, ওই যে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট দিয়ে 1 স্টেপ। তারপর অ্যালকাইল হ্যালাইড, ওই যে অ্যালকোহলিও দিতে হয় অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তারপরে পড়লাম হলো অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধন, এই প্রস্তুতি। ফিজিক্যাল প্রপার্টিসে পড়লাম কার্বন 1 2 1 তো হয় না, 2 এবং 3 হলো, 2 থেকে 4 মানে 2 3 4 হলো গ্যাস, 4 5 থেকে 16 ওরা হলো লিকুইড, আর 5 থেকে 15 লিকুইড, আর 16 থেকে বাকি যারা আছে সবাই কঠিন। কেমিক্যাল প্রপার্টিসে খুবই 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 গুরুত্বপূর্ণ বিক্রিয়া পড়েছি। অ্যালকিন থেকে কীভাবে অ্যালকেন প্রস্তুত করা যায়, নিকেল প্লাটিনাম 180 ডিগ্রি টেম্পারেচার দিলে। তারপরে পড়েছি মার্কনিকভ, খুব 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 ইম্পর্টেন্ট, অ্যান্টি মার্কনিকভ, তারপরে অ্যান্টি মার্কনিকভ বা খারাসের পারক্সাইড নিতে, এবং শেষে পড়েছি ওজনীকরণ। পাশাপাশি মার্কনিকভ এবং অ্যান্টি মার্কনিকভের ক্রিয়াকৌশলও পড়েছি, এগুলোও খুব ইম্পর্টেন্ট। ওকে, সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সটে অ্যালকাইন নিয়ে আসবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আমার ক্লাস ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো এবং লাইক করে আমার পাশেই থাকতে পারো। থ্যাংক ইউ।